হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকে রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আবারও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চটপটা ঘুগনি। এই ঘুগনি আপনারা সকালে ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার রাতের ডিনারের জন্যও কিন্তু এরকম ঘুগনি আর লুচি খুব চটজলদি তৈরি করে নিতে পারেন। জানি আপনারা অনেকভাবে তৈরি করেন, কিন্তু আমি কিভাবে ট্রাই করি এটা বাড়িতে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার এই ঘুগনির রেসিপি। ঘুগনিটা তৈরি করা একদম কিন্তু সহজ। প্রথমেই আমার এখানে লাগবে ঘুগনি তৈরি করার জন্য মটর। আমি মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু চলবে। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রেশার কুকারে আমি জল দিয়ে মটরগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর অবশ্যই লবণটা দিতে ভুলবেন না। দিয়ে আমি এখানে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছি। এখন রান্নার প্রসেসে চলে যাই। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেবো 2 টুকরো দারচিনি, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপরে আমি ফোড়নটাকে একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটাকে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমাদের একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজটাকে এরকম হালকা কালার চলে আসলে তখন আমি এখানে দিয়ে দেবো উঁচু করে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা বুঝে দিতে হবে, কারণ মটর সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। তারপর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে হাফ চামচ দেবো ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যে যত বেশি লঙ্কা খেতে পছন্দ করবেন তারা কিন্তু তত বেশি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারবেন, চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারবেন। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোটাকেও বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ঘুগনির রেসিপির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন 3 মিনিট পর মশলাটা কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে। আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি আলুটা সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তার জন্য ঢাকনাটা চাপা দিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট আলুটাকে একটু কষিয়ে নেব। দেখুন আলুটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন খুব ভালো করে ঢাকনা সরিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দেখুন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর। আমি সিদ্ধ করে রাখা মটরটা এখানে দিয়ে সব কিছুর সঙ্গে বেশ ভালো করেই কিন্তু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এখানে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। দেখুন 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখানে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ, আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখবেন ঘুগনিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর গরম গরম সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমি এখানে গরম গরম এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি আজকে এখানে ঘুগনিটাকে লুচির সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু লুচি কিংবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটাকে সার্ভ করতে পারেন, আবার এটা এমনিও খেতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।